প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা হচ্ছে বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? রাখি আক্তার। রাখি আক্তার। মানে কি মনের ভিতরে সব কিছু রাইখে দেবো নাকি? না না, বলবো। বলবা? তাহলে আজকের জীবনের গল্পটা শুনতে আসছি, যদি একটু বলো। বলবো মানে আমি খুব অসহায়। আমার ফ্যামিলি আছে, মানে ফ্যামিলিতে বলতে ভাই আছে, নানি আছে, তাদের নিয়ে আমি খুবই অসহায় আছি। পাশে ওরকম লোক নাই। আমি মানুষের বাসায় কাজ করি। মানুষের বাসায় যতক্ষণ কাজ করি ততক্ষণই আমার সংসার চলে, না হলে চলে না। তো ওরকম যদি আমি মানুষ পাই পাশে, তাহলে সে যদি আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসতে চাই, এবং সে যদি আমাকে বিয়ে করে আমি তাকে বিয়ে করতে রাজি আছি। কিন্তু সেরকম মানুষ হতে হবে, আমার কথাবার্তা শুনতে হবে, আমি তার কথা শুনবো, সে আমার কথা শুনবে, তাহলেই আমি তাকে বিয়ে শাদি করবো। আর গরিব বলে বিয়ে শাদি করবো না, সেরকম অর্থবিত্তও নেই আমার, যে ওরকম অর্থবিত্ত নেই যে বিয়ের পর মানুষকে দিতে পারবো ওরকম যৌতুক, সেরকম কোনো অর্থ নেই আমার। মানে যৌতুক দেওয়ার মতো সমর্থন নেই আর কি। সমর্থ নেই আমার। তো যদি যৌতুক ছাড়া বিয়ে করতে চায়, আমার পাশে এসে দাঁড়ায়, তাহলে আমিও তার পাশে গিয়ে দাঁড়াতে চাই। মানে তোমার দেশের বাড়িটা কোথায়? দেশের বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে। এর আগে কি ভিডিওর সামনে আসা হয়েছিল? ভিডিওর সামনে আসছিলাম অনেক আগে। আগে? তো সেখানে কি আমাদের দর্শক ভাইরা কি তোমাকে ভালোবাসা সাহায্য সহায়তা করছিল? ভালোবাসে, কতদিন কথাবার্তা বলছে, কথাবার্তা বলার পর আমার পাশে দাঁড়ায়নি। পাশে দাঁড়ানো সময় কাটাইছে আমার সাথে। সময় কাটাইছে। হ্যাঁ। এখন যে আবারও ভিডিওর সামনে আসলা, তুমি কি সময় কাটাইতে চাও নাকি? না না, আমি সময় কাটাতে চাই না। হ্যাঁ। যদি সময় কেউ কাটাতে চায় তাহলে আমাকে যেন ফোন না করা, যদি কেউ পাশে এসে দাঁড়ায় তাহলে আমি তার সাথে পাশে দাঁড়াতে চাই, তার সাথে। তার সাথে তুমি পাশে দাঁড়াইতে চাও। হুম। তো আমরাও চাই যে এভাবে একটা মানুষ তোমার পাশে আসুক, তুমি তার পাশে থাকো এবং তোমার মনের কথাগুলো বলো। বাবা মা কি না, আমার ফ্যামিলিতে কেউ নেই। ফ্যামিলিতে কেউ নাই? ভাই বোন বা বড়? ভাই আছে, একটা নানি আছে, আর আমি আছি। ভাই কি বড় না ছোট? না, ভাই বেশি বড় না, পড়ালেখা করতেছে। পড়ালেখা করতেছে। তো তুমি কি লেখাপড়া করো নাকি? হ্যাঁ, আমি লেখাপড়া করছি, ক্লাস 5 করি। ক্লাস 5? এরপরে কেন বাদ দিলা? এরপরে আমার ফ্যামিলিতে ওরকম লোক নাই পড়াবার মতো। আমার সংসারে কেউ নাই। না, আমি একটা বয়স্ক লোক, সে কোনো কাজকর্ম করতে পারে না। সে কারণে আমি পড়ালেখা ছেড়ে দিই। পড়ালেখা ছেড়ে দিয়েছো? এখন স্কুলে যাওয়া হয়? স্কুলে গেলে বা তুমি লেখাপড়া করলে মানুষের মধ্যে তো মানুষ হইতে পারতা। হ্যাঁ। তোমার চেহারা মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ। তো এই সুন্দর চেহারার মাঝে কি কোনো ভালোবাসার মানুষ কি আসছিল কখনো? তুমি যে এলাকায় থাকো, হ্যাঁ, সেখানে আসে না যে পাড়া মহল্লার ছেলেরা একটা সুন্দরী মেয়ে দেখলে প্রেমের কথা বলে, গোলাপ ফুল দিয়ে প্রেম নিবেদন করে, হ্যাঁ? কখনো কি কেউ আসছিল জীবনে? ওরকম আসছিল, কিন্তু আমার ওরকম পছন্দ হয়নি। গোলাপ ফুল দিছিল কেউ? হ্যাঁ। গোলাপ ফুল দিছিল কেউ? গোলাপ ফুল না। মন থেকে কেউ বলছিল যে রাখি, আমি ভালোবাসতে চাই বা তোমাকে ভালোবাসতে পারবো, তুমি আমার নিঃশ্বাসে, তুমি আমার না না, বিশ্বাসে? এরকম কথা কেউ বলেন। এরকম কথা যদি বলতো তাহলে তো প্রতিবেদনের সামনে দাঁড়াতাম না। তো দর্শক, তাহলে তো আপনারা কষ্ট হলে তাকে নিয়ে বাঁচতাম। শুনলেন, এই আপুটির নিঃশ্বাসে বিশ্বাসে কেউই তাকে কেউ বলে নাই। যদি আপনারা কেউ বলেন তাহলে তাকেই সে ধরে রাখবে হয়তো বা। তো এই ভিডিও যারা দেখবে দেশে বা দেশের বাইরে, হ্যাঁ, তো প্রবাসী ভাইরা আছে, অনেক ভাইরে আছে যে ফোন দেয়, অনেকের পায় না, হ্যাঁ, তারপর তাদের কমপ্লেন আছে যে ফোন দিলেই বলে যে টাকা দাও তারপরে ভালোবাসা হবে। তো তোমাকে যারা ফোন দিবে বা কথা বলবে, হ্যাঁ, তো তুমি কি সেখানে কি টাকা পয়সা চাবা না আগে তাদের সাথে কথাবার্তা বলবো? টাকা পয়সা চাবো না, তারা যদি খুশি আমাকে দেয় তাহলে আমি নেবো, আর যদি খুশি না দেয় তাহলে আমি নেবো না। আমি কখনো টাকা চাইবো না। তুমি কখনো টাকা চাবা না? না। মনের ভালোবাসাটা তুমি চাবা এবং দিতে পারবা? অবশ্যই ওরকম টাকা দিতে পারবো না, ওরকম চাইলে তো দেবো, ওরকম সমস্যা থাকলে দেবো না। আচ্ছা, টাকা পয়সাটা কয়দিন, ভালোবাসাটাই তো চিরদিন। ভালোবাসা থাকে চিরদিন। কাল নাই। হ্যাঁ, টাকা পয়সা তো চিরদিন থাকবে না, ভালোবাসাটাই চিরদিন থাকবে। ভালোবাসাটা চিরদিন সে থাকে। যদি বুঝতে পারে যে না ও চাই নাই, ওকে আমি দেবো, তবে ততক্ষণে আমার সংসার চলে। হ্যাঁ। বাসায় কি কার বাসায় কাজ করো? মানুষের বাসায় কাজ করে। মানুষের বাসায় কাজ করা হয়। তো তাতে কি সংসারটা চলে? হ্যাঁ, সংসার চলে, মোটামুটি চলে, সেরকম চলে না। একদিন যদি আমার ভাইকে পড়ালেখা করাইতেছি, তার যদি বেতনে টাকা দিই, সেদিন আর সংসারে ভালো মতো টাকা থাকে না। মুন্সিগঞ্জ যেখানে থাকো সেখানে কি ভাড়ায় থাকো না? ভাড়ায় থাকি না, আমি যে বাসায় কাজ করি তাই সেই আমাদের থাকতে দিচ্ছে, আমাকে এরকম দেখে। হ্যাঁ, সে বাসায় সে থাকতে দিস তোমাকে, তো সেখানে থাকা হচ্ছে। তো আর কি মনের কথা আছে যে বলতে চাও যে দর্শক ভাইরা তোমাকে? আমি তো দর্শক ভাইদের বলে দিছি যে আমাকে যেন কেউ সময় কাটাবার জন্য ফোন না দেয়, সেজন্য ভালো মন নিয়ে আমাকে ফোন করে।
আমার পাশে এসে যেন দাঁড়ায়, আমাকে যেন সহযোগিতা করতে পারে, আমার ভাইটাকে যেন আমি ভালোভাবে শিক্ষিত করে তুলতে পারি, সবার কাছে এই প্রার্থনা। তখন এখন তোমার মনের কি আশা আছে যে তোমার তো যেহেতু একটা মানে বাবা মা কেউ নেই, একটা ভাই আছে, হ্যাঁ, তো তুমি তো মানে চিরজীবন তো আর এভাবে থাকবে না, হয়তো সংসার করতে হবে। কি ধরনের একটা মানুষ পাইলে তুমি মানে তার সাথে সংসার করবে এবং হ্যাঁ, হ্যাঁ কি ধরনের একটা এরকম মনের মানুষ পাইলে যেরকম সে আমার মনের কথা বুঝবে, তার মনের কথা আমি বুঝবো, মানে সেরকম লোক যদি আমি পাই আমি তাকে বিয়ে করবো। মানে সেরকম একটা লোক পাইলে তুমি তাকে বিয়ে করতে চাও, হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে চাই। মানে তাকে নিয়ে তুমি সংসার করতে চাও। হ্যাঁ, আমি তাকে নিয়ে সংসার করতে চাই। তো আমরা চাই যে এভাবে একটা মানুষ আসুক তোমার জীবনে, হ্যাঁ, সে মানুষটা নিয়ে তুমি সবসময় মানে সুখে থাকো, হ্যাঁ, বা সুখে সংসার করো। তো আগের যে ভাইরা যে মানে যারা ফোন দিছিল, মানে তোমার সাথে কথা বলছিল ই করছিল, তো সেখানে কি ভাইরা কি মানে তোমাকে কি ভালোবাসার কথা বা ভালোবাসার কোনো মানুষ পাইছিল খুঁজে? হ্যাঁ, পাইছে, মানে সময় কাটাইছে কথা বলে, মানে সেরকম কোনো সাহায্য করে না। মানে সেরকম কোনো সাহায্য করে না, মানে সেরকম আছে নাই পাশে দাঁড়ায় না। যে অনেকে বলে না যে তুমি থাকো, দেশে থাকো, আমি আসতেছি, তারপর বিয়ে শাদী হবে, না, না, এরকম কথা বলে নাই, এরকম কথা কেউ বলে নাই? বলে নাই। মানে শুধু সময় কাটাইছে আমার সাথে। সময় কাটাইছে। এখন কি তুমি সময় কাটাইতে চাও না চাও না, না? আমি সময় কাটাতে চাই না এখন। এখন কি মানে যদি কেউ এখন আমি তোমাকে ভালো মানুষ, মনের মানুষ চাই। বলে কি সব মানে সরাসরি বিয়ে করতে চাও? মানে সে বললে যদি সরাসরি বলতে চায় এবং বলছে তুমি দেশে এসে বিয়ে করো, তাহলে তাহলে তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আর যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি দেখছেন, যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।